আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের নরম তুলতুলে কাগজের মতো কীভাবে রুটি তৈরি করবেন তার জন্য ভিডিওটা করে দেখাচ্ছি। সঙ্গে যাচ্ছে কিছু ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স, যার মাধ্যমে এই রকম রুটি আপনারা সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। এর জন্য আমরা একটি ডেকচিতে জল নিয়ে নিয়েছি। জলটা যখন এরকম জলটা দিয়ে গরম হয়ে আসবে, এর মধ্যে আমরা সামান্য লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দিয়ে লবণটাকে ভালোভাবে পুরো জলের সাথে আমরা মিশিয়ে নেব। নিয়ে জলটা যখন এরকম ফোঁটা ফোঁটা করে ফুটে আসবে, তখন এর মধ্যে আমি শুকনো চালের যে গুঁড়ো সেইটা সামান্য সামান্য করে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বাজারে যে শুকনো চালের গুঁড়ো আটা পাওয়া যায় সেইটা নিলেই আপনাদের হবে। এইভাবে সামান্য সামান্য করে আমরা খুব আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়াটা করব নিচে পর্যন্ত, যাতে নিচে না লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনার মিডিয়াম টু লোয়ের মধ্যেই রাখবেন, হলে মিডিয়াম করে দেবেন। আপনাদের প্রথম করতে গেলে মিডিয়াম করে দিয়েই ঠিক আছে। এইভাবে আমরা সমস্ত চালের গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করব আর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু টাইট হয়ে আসছে। দেখুন আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করছি এবারে। আর আমার কিন্তু চালের গুঁড়ো খুব একটা লাগছে না, তো আমি এইভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে করে দেখবেন যখন এই যে নিচটা থেকে এগুলো ছেড়ে ছেড়ে আসছে, দেখুন আমার নিচে থেকে উঠে আসছে। এখন আমার রেডি। এরপরে আমরা এইটাকে আমি অন্য থালার মধ্যে একটি ঢেলে নিচ্ছি। এভাবে অন্য থালায় ঢেলে নেব। আর এই গরম গরম অবস্থাতেই কিন্তু জল হাত দিয়ে দিয়ে আমাদেরকে এটাকে একটু মেখে নিতে হবে। তো আমি সামান্য, খুব গরম যেহেতু, সামান্য একবার করে জল হাত দেবেন। জল হাত দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি, কারণ এটাকে খুব গরম অবস্থায় না মেখে নিলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর মাখা যাবে না। তাহলে আসুন এভাবে মেখে নিলাম। এভাবে মেখে মেখে দুটো কিন্তু দই আমি তৈরি করে নিলাম। দুটো তৈরি হয়ে গেলে এরপরে আমি কি করব, এইগুলোকে দেখুন কতক্ষণ ধরে, বেশ কিন্তু মিনিট 15 মতো মাখতে আমার টাইম লেগে গেছে। যতটা মাখাটা আপনার ভালো হবে রুটিটা কিন্তু ততটাই ভালো হয়। যখনই হাতে এরকম চিটা চিটা হয়ে আসবে, তখনই আপনারা একটু অল্প অল্প করে জল হাতে দিয়ে দেবেন। বাস এইভাবে হাতে জল দিয়ে দিয়ে আমরা ডোটাকে তৈরি করে নিচ্ছি। দুটো দই আমাদের তৈরি হয়ে গেল। আপনাদের দেখানোর জন্য আমি একটু এবারে আমি একটা ভিজে কাপড় দিয়ে এই ডো দুটোকে চাপা দিয়ে মিনিট 15 রেখে দেব। এতে এর ময়েশ্চারটা বাইরের দিকে চলে যাবে না। মিনিট 15 পর আমি আসলাম, এসে আবার আমি জল হাত দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভালোভাবে সফট করে নিচ্ছি। দেখবেন কিছুক্ষণ পরে এটা কতটা পরিমাণে সফট আরও হয়ে যায়। দেখুন দুটো স্ট্রাকচারের মধ্যে আপনারা তফাৎটা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। আমার এই স্ট্রাকচারটা কতটা সফট, আর ওইটা কিন্তু আমি যেটা এখনও পর্যন্ত করিনি সেইটা কতটা এখনও শক্ত হয়ে আছে। এবারে আমি হাত দিয়ে দুপাশে লম্বা লম্বা করে নেব। লম্বা লম্বা করে কেটে নিয়ে এরকম রুটির লেচির মতোই আপনারা কিন্তু কেটে নেবেন। আমার কিন্তু সমস্ত লেচি একদম কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা তারপরে দু হাতের তালু দিয়ে আমি এইভাবে লেচিগুলোকে গোল গোল করে নেব। দেখুন আমি সমস্ত লেচি কিন্তু এইভাবে দু হাতের তালু দিয়ে গোল গোল করে নিচ্ছি, করে করে অন্য একটি থালাতে আমি রেখে দিচ্ছি। আমার সমস্ত লেচি কিন্তু করা হয়ে গেছে একটা ডোয়ের। এবারে আমি আটা হাত দেব। আটা হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনারা তৈরি করবেন। ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, ফলো করলে কিন্তু খুব সহজেই এই রুটিটা তৈরি করা যাবে। এর জন্য আমি আটাতে প্রথমে হাত আর এই যে রুটির যে ডোটা ছিল লেচিগুলো সেগুলো ডুবিয়ে আমি এইরকম শুধু যে সাইডের দিকে দু সাইডে হালকা হালকা করে প্রেস করছি। হালকা হালকা করে প্রেস করে করে এটাকে একটা বাটির মতো আকৃতি তৈরি করছি। বাটির মতো আকৃতি তৈরি করছি। এইটাকে আমরা বলি জলিশ করা। এই জলিশ করাটা করলে আমাদের যে রুটিটা খুব সহজে বেড়ে যায়। আবার রুটিটা যখন বেড়ে যাবে, আবার যে ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখুন
আমি সাইডের দিকটা একটু একটু করে মুড়ে দিচ্ছি। এই যে সাইডের দিকটা সেটা নিচের দিকে করে উপরের দিকে আমার হাতটা লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সিম্পল ব্যাপার, সবাই কিন্তু তৈরি করে নিতে পারে। দেখুন এইভাবে আমি কিন্তু পুরো বাটিটাকেই, আমাদের কিন্তু জলিস, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় আমাদের জলিস বলি, আপনাদের আঞ্চলিক ভাষায় কিছু বলে অবশ্যই জানাবেন। এইভাবে কিন্তু আমার প্রত্যেক জলিসটা রেডি হয়ে গেল। এরপরে আপনারা যেভাবে রুটি বেলেন সেই রকম করে করে আপনারা রুটির মুখে বেলে নেবেন। এই রুটিতে একটু আটার পরিমাণটা প্রথমে একটু বেশি লাগে, শুধু আটার পরিমাণটা বেশি দিয়ে আপনারা বেলে নেবেন। দেখেন কতটা মানে সফট, নরম, একদম পাতলা আমাদের রুটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এইরকম প্রত্যেকটা রুটি তৈরি হয়ে যাওয়ার পর একটি ননস্টিকের আমি কড়া নিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রত্যেকটা রুটিকে আমি দিয়ে এবারে ভেজে নেব। দেখবেন একটা রুটিও কিন্তু আমার লাল হবে না, প্রত্যেকটা রুটি সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন এভাবে আমরা দু সাইডটা কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি। আমরা একে বলি রুটি সেঁকে নিচ্ছি। দেখুন রুটিটা কিন্তু আমার একদম লাল হচ্ছে না। প্রত্যেকটা রুটি তোলার পরে কিন্তু অবশ্যই মুছে নেবে, না হলে ওই যে আটাগুলো অবশিষ্ট পড়ে থাকবে সেগুলো পুড়ে যেয়ে রুটি লাল হয়ে যায়। এই রুটিগুলো আবার অনেকে বানিয়ে নেয়, কিন্তু সেকার সময় অনেকেরই লাল হয়ে যায়। কিন্তু এই টিপসগুলো ফলো করবেন, ফলো করলে আপনার রুটি একটাও লাল হবে না। লাস্টে আমি আমার সমস্ত রুটি আপনাদেরকে দেখিয়ে দেব, দেখবেন কিন্তু একটা রুটিও আমার লাল হবে না। দেখুন একটু যখন ফুলে আসবে, একটু নিচের দিকটা শুকিয়ে আসবে, তখন আমরা এভাবে উল্টে নিয়ে আবার যখন এটা একটু ফুলে আসবে, খুব একটা বেশি টাইম লাগে না, খুব অল্প টাইমে কিন্তু আমাদের রুটিগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আবার একবার আমি উল্টে দেখুন কত সুন্দর করে রুটিগুলো ফুলে যাচ্ছে, তাই না? এইভাবে আপনারা রুটিগুলো প্রত্যেকটা কিন্তু ব্যাস আবার মুছে দেব। প্রত্যেকটা রুটি আমার এইভাবে কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন একটা রুটিও কিন্তু আমার লাল হয়নি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার 3টে মাত্র রুটি সেঁকা হয়েছে, 3-4টে, দেখুন একটাও লাল হয়নি। এইভাবে আমি আরও একটা রুটি আপনাদেরকে সেঁকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য রাখবেন, কড়াটার দিকে লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টাইম ঠিক আমার লাগছে। খুব একটা বেশি সময় কিন্তু আমার লাগেনি। আর রুটিটাও কি পরিমাণে নিচটা একটু যখন সরে আসবে না, যখন আপনারা খুন্তিটা দিয়ে দেবেন তখন দেখবেন একটু সরে আসছে, তখন প্রথম পিসটা হয়ে গেছে। আর উপর পিসটা যখন আবার একটু ফুলে আসবে, তখন এইভাবে আপনাদেরকে এই দেখুন কত সুন্দরভাবে আমাদের ফুলে যাচ্ছে না। এইভাবে প্রত্যেকটা রুটি আমার কিন্তু রেডি হয়ে গেল। দেখুন একটা রুটিও আমার লাল হচ্ছে না, অথচ প্রত্যেকটা রুটি নরম হয়েছে, সাদা হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রকম সাদা রুটি দেখলেই মন যেন ভরে যায়, তাই না? এভাবে আমি কিন্তু রুটিকে এভাবে সার্ভ করে নেব। দেওয়ার জন্য এই রকম যদি সাদা নরম রুটি দেন কাউকে পরিবেশন করেন, গরমকাল হোক শীতকাল হোক আর বৃষ্টির সময়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর তার সাথে যদি থাকে চিকেন কষা, আমি কিন্তু গরম চিকেন দিয়ে রুটিটা সার্ভ করেছিলাম। আপনারা চিকেন, মাটন, আলুর তরকারি কিংবা পায়েস যে কোনোর সাথেই কিন্তু এরকম রুটিকে আপনারা পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় আশা করি সবারই খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে একবার দেখবেন।